আজ থেকে ৮৪ বছর আগে ১৯৩৮ সালে সুরেন্দ্রনাথ গড়াইয়ের সুযোগ্য পুত্র মদন গড়াইয়ের হাত ধরে যে চারা গাছটি রোপণ করা হয়েছিল, আজ ২০২২-এ এসে তা ফুলে ফলে বিকশিত শোভিত হয়ে তার উজ্জ্বল কিরণ বিকিরণ করছে স্মিত হাস্যে। আমরা করব জয় নিশ্চয়, এই প্রত্যয় ও প্রত্যাশাকে অঙ্গীকৃত করে বর্তমানে আমরা বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষক শিক্ষিকা ৩ শতাধিক ছাত্রছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত ও পথ প্রদর্শন করতে বদ্ধপরিকর। এই বিদ্যালয় আমাদের দ্বিতীয় গৃহ, আমাদের ভালোবাসার স্থান। এই ভালোবাসাটিকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব, আর কবির মতো বলবো, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। আজ ২০শে জুলাই আমাদের ঐতিহ্যবাহী বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শুভ প্রতিষ্ঠা দিবস। আজকের এই প্রতিষ্ঠা দিবসের পূর্ণ লগ্নে এই আমাদের অঙ্গীকার। এরপরে দেখুন আজকের অনুষ্ঠানের এক ঝলক। পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর ছাত্র স্পন্দন ঘোষ। আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি। সবাই হাততালি দিয়ে খুব সুন্দর বন্ধুকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ও আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করল এইরকম একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। করেছি যে আমার আপন হারা প্রাণ আমার
তোমার প্রজাপতির কথা আমার আশা মুগ্ধ চোখের রঙিন সোনার মাথা তোমার প্রজাপতির কথা আমার আশা মুগ্ধ চোখের রঙিন সোনার মাথা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার পাগল ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান খুব সুন্দর অসুবিধা একটি রবীন্দ্র পরিবেশন করলো। নমস্কার, সহজ উপায় কবি রূপক চট্টরাজ। মা বললেন কান্তি মূলে পাজি ফটো ছাড়া লেখাপড়া শিখেই তুলে কেবল আড্ডা মারা নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরো একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি করে কারো কান ছাড়ো মা বলছি শোনো এক্ষুনি সব খুলি পড়লে কিছুই নয় না মনে মুখস্থ যাই ভুলে তার চেয়ে মা মনে রাখা দাও না সহজি মন্ত্র কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র ধন্যবাদ। এই কি হলো তোর? সুন্দর শিশু
ছাড়ো নেক্সট এখন জিমন্যাস্টিক প্রদর্শন করছে তমসা খেকো তৃতীয় শ্রেণীর ছাত্রী হাততালি সবাই আপনারা ছাড়ো নেক্সট হাততালি ছাড়ো নেক্সট তোরা বসবি তো হাততালি দিয়ে সবাই পাখি থাকে গাছে গাছে, মাছ থাকে জলে, বনে থাকে হাতি বাঘ, মাঠে ধান ফলে, বাড়িতে থাকে বাবা মা, দিদা দাদু ভাই, আমার চেয়ে কত মজা স্কুলে যায়। নমস্কার। যেদিকে ইচ্ছা নিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর বলি নেক্সট বস না বস এই বস এই বস হাততালি হাততালি সবাই মিলে আচ্ছা ছেড়ে দাও নেক্সট হাততালি বাহ ছাড়ো নেক্সট হাততালি বাহ ছাড়ো
এরপরে নেক্সট তোরা বস হাতালি বাহ অসাধারণ ছাড়ো ভাই আচ্ছা মৌলিকে একটু বিশ্রাম দেওয়া হচ্ছে হ্যাঁ ইন্সপায়ার হয়েছে বাহ হাততালি করে জন্য
তোমার রসকে কিংসকে তোমার রসকে কিংসকে অলক্ষরণ লাগলো আমার অকারণের সুখে তোমার রসকে কিংসকে অলক্ষরণ লাগলো আমার অকারণের সুখে তোমার ঝামের দোলে মন ভরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় ভরেছি যে ধান আগুন হাওয়ায় হাওয়ায় ভরেছি যে ধান তোমার রজনীগন্ধায় সাগরের পারের পনে উদাসী মন্ধায়
ভিজতে পুরা ফোটে তুমি হে প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু এই আকাশ বাতাসে নদ নদী এই সাগর পাহাড় বনানী এই আকাশ বাতাসে নদ নদী এই সাগর পাহাড় বনানী ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছো জিলানি কুহু কুহু কোকিলার গুঞ্জনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে কুহু কুহু কোকিলার গুঞ্জনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলায় গগনে বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি শত বাধা বিছে ফেলে মুখোমুখি যেন লড়ি সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের আর যাব পেরিয়ে ভরিব ধরণী হাসিতে প্রেমের আর গান গিয়ে বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু তোমারই করুণা। আজকে আমরা জানবো পথ নিরাপত্তা। পথ নিরাপত্তা সম্বন্ধে আজকে আমরা জানতে এসেছি। 8ই জুলাই 2016 সালে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ যে রোড সেফটির মূল মোটো হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালাবো এবং জীবন বাঁচাবো। এই সাবধানে চলতে গেলে আমাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। তার প্রথমেই কি আসছে যে আমাদেরকে রাস্তার ট্রাফিক সিগন্যাল মেনটেন করতে হবে। তাহলে আমরা প্রথমে ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে আগে জানি। দেখো তোমরা এখানে এই পর্দায় দেখতে পাচ্ছ ট্রাফিক সিগন্যালের ছবি। তোমরা কেউ কেউ হয়তো আমাদের এই বাগনান ন্যাশনাল হাইওয়েতে ট্রাফিক সিগন্যালের ছবি দেখেছো। দেখবে তিনটি করে আলো থাকে, একটা লাল, একটা ইয়েলো বা কমলা এবং সবুজ গ্রিন। এখানে দেখতে হচ্ছে রেড আলো। আর রেড আলোর অর্থ কি? রেড আলোর অর্থ হচ্ছে বাহ, ভেরি গুড। আর গ্রিন আলোর অর্থ কি? বাহ। তাহলে তোমরা এই ট্রাফিক সিগন্যালের যে আলোগুলো থাকে তার অর্থ তোমরা জানো, খুবই ভালো। এবার দেখো এই যে ছবিটা আমরা দেখছি পর্দায়, এই ছবিটার কি নাম বলতে পারবে? বাহ, খুব ভালো। এই জেব্রা ক্রসিং আমরা কখন ব্যবহার করি বলো তো? রাস্তা পারাপার করা। এবার দেখো ঠিক জেব্রা ক্রসিং এর উপরেই দেখো একটা ছবি দেখা যাচ্ছে। সেখানে কি দেখতে পাচ্ছ বলো তো? লাল রঙের একটা মানুষ। তার মানে কি বলছে বলো তো? তার মানে মানুষদেরকে পারাপার হতে বারণ করছে, অর্থাৎ দাঁড়াতে বলছে যে ওপারে তোমরা দাঁড়াও, এখন গাড়ি যাচ্ছে। সেই জন্য জেব্রা ক্রসিং এর কাছে যে সিগন্যালটা মানুষের সিম্বল দেওয়া আছে তার মানে আমাদেরকে দাঁড়াতে বলছে, এখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার করা যাবে না। এবার দেখো ঠিক একই জেব্রা ক্রসিং এর উপরে যে ওই ছবিটাকে একটু বড় করে দেখানো হয়েছে যে দুজন মানুষকে
হাত ধরে দাঁড়াতে বলছে যে তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো, কেউ ঘুরোঘুরি করবে না। এর পরের ছবিটা কি দেখছো? জেব্রা ক্রসিং এর উপরেই আমরা এই ছবিটা দেখছিলাম যে আগে উপরে ছিল লাল, নিচে তখন অন্ধকার ছিল। এখন উপরের লালটা অন্ধকার হয়ে গেছে, নিচে কি দেখতে পাচ্ছ? সবুজ। তার অর্থ কি তোমরা বলো তো? আমরা এবার রাস্তা পারাপার করতে পারি। বাহ, খুব ভালো। তাহলে যখনই আমরা রাস্তা পারাপার করব, এই সমস্ত সিগন্যাল গুলো আমরা দেখব। দেখে একটা মানুষের ছবি আছে, তার সাথে কি আছে দেখো? সাইকেল। আবার তার নিচে উনি, মানে একটা সময় উঠছে। এর অর্থ বলতে পারবে না? এর অর্থ হচ্ছে দেখো লাল যেটা আছে ওটা হচ্ছে গাড়ি, অর্থাৎ বাস, ট্যাক্সি বা মোটর সাইকেল। যারা দ্বিচক্র যানে যাবে বা গাড়ি মোটর সাইকেলে যাবে তাদেরকে দাঁড়াতে বলা হচ্ছে। আর ওই যারা হেঁটে পারাপার করবে তাদেরকেও পেরোতে বলা হচ্ছে। এবং যারা আমরা সাইকেল নিয়ে রাস্তা পারাপার করি সেই সাইকেল আরোহীদেরকেও যেতে বলা হচ্ছে। কিন্তু কতক্ষণ যাবে? এই 19 সেকেন্ড পর্যন্ত তারা সময় পাবে রাস্তা পারাপার হওয়ার। ওই যে নিচে যে সময়টা দেখছো, এই সময়টা 1 মিনিট ছিল, কমতে কমতে এখন এসছে 19-এ। ওটা আস্তে আস্তে 18, 17, 16, 15 যেই শূন্য হয়ে যাবে তখনই যে আলোটা দেখছো সবুজ হয়ে আছে সাইকেল এবং মানুষ, এটা লাল হয়ে যাবে। আর গাড়ি পারাপার হওয়ার জন্য যে আলোটা লাল হয়ে আছে ওটা ইয়েলো হয়ে গ্রিন হয়ে যাবে। বুঝেছো? বুঝতে পারা গেছে? তাহলে কেন এখানে সময় আর সাইকেল আর মানুষের ছবি দেখতে পেলে বলো তো এবার? এখানে যে তোমরা সময়টা দেখতে পাচ্ছ এর অর্থ কি? বাহ, খুব ভালো। তাহলে তোমরা যখন কলকাতা বা কোনো শহরাঞ্চলে যাবে সেখানে গিয়ে দেখবে সমস্ত সিগন্যালে এরকম সময় দেখতে পাবে। আর তোমাদের এই সময়ের সম্বন্ধে জানা থাকলো যে যতক্ষণ সময় আমাকে দেখাচ্ছে ওই সময়ের মধ্যে আমাকে পেরিয়ে যেতে হবে। এবার দেখো এই লাল সিগন্যালে এই সমস্ত বাস, ট্যাক্সি, এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। জেব্রা কোথায় দাঁড়িয়ে আছে বলো তো? জেব্রা ক্রসিং এর ওই দিকে দাঁড়িয়ে আছে। জেব্রা ক্রসিং এর মাঝখানে কিন্তু দাঁড়ায়নি। কেন? জেব্রা ক্রসিং দিয়ে আমরা বাহ, ভেরি গুড। এবার দেখো আমরা কি জানি, যখনই আমরা মোটর সাইকেল চড়বো আমাদেরকে অবশ্যই হেলমেট পরে চড়তে হবে। হেলমেট ছাড়া আমরা কখনো মোটর সাইকেল চড়বো না। এই যে বলছিলাম যে লাল আলো, গ্রিন আলো আর ইয়েলো আলো, এটা হচ্ছে ইয়েলো সিগন্যাল। এর অর্থ কি বলতো? বাহ, ভেরি গুড। কিছুক্ষণ অপেক্ষা করো। দেখো আগে অপেক্ষা করে দেখো না গাড়ি পারাপার হচ্ছে না কি সিগন্যাল হচ্ছে, তারপরে পারাপার হতে যাবে। এটাকে কি করছে বলো তো? যে গাড়ির ছবিটা দেখতে পাচ্ছ, যে গাড়ি চালাচ্ছে বসে আছে, তার সাথে আর কি করছে বলো তো? কেন বলো তো? বাহ, তাহলে গাড়ি চালাতে চালাতে কখনোই ফোনে কথা বলা যাবে না। এই কি করছে বলো তো? এই কি ঠিকভাবে রাস্তা বেরোচ্ছে? কেন ঠিকভাবে রাস্তা বেরোচ্ছে না বলো তো? ফোনে কথা বলতে বলতে বেরোচ্ছে এবং তার সাথে কি জেব্রা ক্রসিং দিয়ে বেরোচ্ছে না। দেখো ও যেখান দিয়ে মোটর সাইকেল গাড়ি যাচ্ছে সেই রাস্তা দিয়েও পেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কখনো কি এইভাবে রাস্তা পারাপার করবো? এটা হচ্ছে একটা সাবওয়ে। আমরা যখনই কোনো বড় শহরে যাব বা বড় রাস্তা দেখতে এরকম সাবওয়ে এক্সিলেটরও আছে, তারপর সিঁড়িও আছে। আমরা সবসময় রাস্তা বেরোবার জন্য যদি সাবওয়ে থাকে বা ফুট ওভার ব্রিজ থাকে সেগুলো আমরা ব্যবহার করব। সাবওয়ে অথবা মানে সাবওয়ের অর্থ কি? ভূগর্ভস্থ পথ। কোনো রাস্তা পারাবার জন্য যদি সাবওয়ে থাকে আমরা সবসময় সাবওয়েকে ব্যবহার করব। এইটা কি বলো তো? আলিপুর ফুট ওভার ব্রিজ। অর্থাৎ আলিপুরে গেলে তোমরা এই আলিপুরের এই ব্যস্ততম রাস্তার উপরে এই ব্রিজটা তোমরা দেখতে পাবে। এখানে এই ব্রিজের উপর দিয়ে কেবলমাত্র মানুষ পায়ে হেঁটে পারাপার করতে পারে, সেই জন্য এই ব্রিজটার নাম ফুট ওভার ব্রিজ। তাই আমরা যদি কোনো রাস্তায় সাবওয়ে এবং ফুট ওভার ব্রিজ দেখি সেই রাস্তা পেরোবার জন্য সবসময় আমরা সাবওয়ে এবং ফুট ওভার ব্রিজকে ব্যবহার করব। তাহলে এই পথ নিরাপত্তা সম্বন্ধে তোমরা